রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থী ও পাইলট সহ কমপক্ষে ৩৩ জন নিহত হওয়ার ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা পড়েছে। এই দুর্ঘটনা পুরো দেশকে শোক এবং নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছিল। প্রশিক্ষণ বিমানটি গত ২১ জুলাই দিবাগত দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী ভবনের কাছে বিধ্বস্ত হয়। বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সহ অনেকেই নিহত হন। নিহতদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী ছিলেন। বিমান বিধ্বস্ত হওয়ার কারণ হিসেবে তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে পাইলটের উড্ডয়ন ত্রুটি। প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, প্রশিক্ষণ চলাকালীন পরিস্থিতি পাইলটের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, যা দুর্ঘটনার মূল কারণ। মন্ত্রিপরিষদ বিভাগের গঠিত ৯ সদস্যের তদন্ত কমিটি ২৭ জুলাই কাজ শুরু করে। কমিটি ১৫০ জনের সঙ্গে সাক্ষাৎ করেছে, যাদের মধ্যে বিশেষজ্ঞ ও ভুক্তভোগী উভয় ছিলেন। তারা ১৬৮টি তথ্য উপস্থাপন করে এবং ৩৩টি সুপারিশ প্রদান করে। প্রধান সুপারিশগুলো হলো, জননিরাপত্তার স্বার্থে ভবিষ্যতে বিমানবাহিনীর সকল প্রাথমিক প্রশিক্ষণ ঢাকার বাইরে আয়োজন করা হবে। বিমানবন্দরের আশপাশে স্থাপনা ও আগুন নিয়ন্ত্রণে আরও কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। ভবন নির্মাণের ক্ষেত্রে রাজউকের বিল্ডিং কোড যথাযথভাবে মানা না হওয়ায় বিষয়টি চিহ্নিত। বিশেষ করে মাইলস্টোন ভবনের ৩টি সিঁড়ির প্রয়োজন ছিল, কিন্তু সেখানে ছিল মাত্র একটি। কমিটি মনে করছে, সঠিকভাবে সিঁড়ি থাকলে হতাহতের সংখ্যা কমতে পারত। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস প্রতিবেদনের উপর নির্দেশনা দিয়েছেন এবং পদক্ষেপ গ্রহণের সুপারিশ করেছেন।